চক্রবর্তী, স্বরাভিনয়ে অনন্যা চক্রবর্তী, অরুময় চক্রবর্তী, রীনা সাহা, হৈমন্তী মজুমদার, সঞ্চিতা ভট্টাচার্য ও পার্থ প্রতিম পান। নাটক প্রাপ্তি, প্রযোজনা, কথা ও কবিতা শিলিগুড়ি। আশ্চর্য, একটা জিনিস যদি হাতের কাছে খুঁজে পাওয়া যায়, কোথায় যে রাখে বললেই মুখ করে উঠবে। সবসময় খিঁচিয়ে আছে, মহা মুশকিল। না জিজ্ঞেস করলেও তো নয়। শ্বেতা, শ্বেতা শুনছো? কি হয়েছে তা কি? আরে আরে আমার রিস্ট ওয়াচটা খুঁজে পাচ্ছি না। আরে সে তো তুমি জানবে, তোমার ঘড়ি তো আর আমি পড়ি না। আরে আমার দেরি হয়ে যাচ্ছে, একটু খুঁজে নাও না। এই তো এসে গেছো, দেখো তো কোথায় রাখলাম। দেখো, তোমায় কিন্তু আমি বহুদিন বলেছি, হ্যাঁ, তোমার এই অগোছালো স্বভাব আমার একেবারে সহ্যের বাইরে। ঘরের সমস্ত কাজ করে তারপর যদি তোমার পেছনে এভাবে ছুটতে হয়, অসহ্য। সত্যি বলছি, অসহ্য। হোয়াট? আমি অসহ্য? আজ আমি তোমার কাছে অসহ্য? অথচ জানি 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 দীপঙ্কর, জানি তুমি এরপর কি বলবে। সেই এক কথা, আমাদের বিয়ের আগের দিনগুলোতে আমাদের ভবিষ্যতের আকাশ কুসুম কল্পনার, তাই তো? মনে রেখো, তুমি একা নয়। হ্যাঁ হ্যাঁ, গুনতাম, কিছু অন্যায় করতাম। অনেক সুখের স্বপ্ন, অনেক আনন্দ, অনেক আরাম, অনেক শান্তি। তো অশান্তিটা কে করে শুনি? আমি করি। ইয়েস, তুমি করো। তুমি তুমি কি তুলসী তলার আগরবাতি? বাবা 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 বাবা, কি ভাষা, কি অসভ্যের মতো পশ্চাৎ। ঠিক যেন একটা বুনো জন্তু। সেটা কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? তুমি ধমকালে আমি ভয় পেয়ে যাব? তোমার অসভ্যতা একটা শেষ সীমায় গিয়ে পৌঁছেছে। অসহ্য, অসহ্য, দুর্বিষহ করে তুলেছো আমার জীবনটা। ইউ আর আ সেলফিশ ক্রিচার। শুধু নিজের কথাই ভাবো, তাই না? আমার জীবনের কথা একবারও ভাবো। আমার জীবনটাও কি দুর্বিষহ হয়ে ওঠেনি? কি বলছো তুমি? আমি জানি দীপ, হোয়াট পিঞ্চেস ইউ। হোয়াট পিঞ্চেস মি? একটা তৃতীয় প্রাণ আমরা দুজনকে উপহার দিতে পারিনি। সেটা তো তোমার দোষ। কার দোষ? সে তো ডাক্তার বলবে। তুমি তো ডাক্তার দেখাওইনি। ইটস ডিসকাস্টিং। আমি চললাম। দীপঙ্কর, ঘড়িটা কিন্তু তোমার হাতেই রয়েছে, এতক্ষণ ধরে যা খুঁজছিলে। আমাকে ডেকেছিলেন স্যার? শ্রাবন্তী, একটা ডিকটেশন নিয়ে নাও তো। ওকে স্যার, বলুন। রূপচাঁদ লিমিটেডের এমডির কাছে যাবে। ওকে স্যার। হ্যাঁ, ডিয়ার মিস্টার রাস্তগি, দিস ইজ রেফারেন্স টু ইউর লেটার ডেটেড such and such, wherein you have mentioned স্যার নেক্সট। হ্যাঁ, কি বললাম লাস্ট? wherein you have mentioned about our next joint venture and স্যার 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 হ্যাঁ, কি বলছিলাম যেন শ্রাবন্তী? কিছু মনে করবেন না স্যার, আপনাকে ভীষণ ডিস্টার্ব লাগছে। কি হয়েছে স্যার? কিছু যদি মনে না করেন আমায় বলতে পারেন। না, কিছু হয়নি আমার। বাট ডিকটেশনটা বরং পরেই নিও। অ্যাকচুয়ালি আই এম নট ইন আ মুড টু ডু এনি ওয়ার্ক অ্যাট দিস মোমেন্ট। শ্রাবন্তী, ইউ মে গো না, আমি পরে ডেকে নেব। ওকে স্যার। শ্রাবন্তী। হ্যাঁ স্যার। একটু শোনো। বলুন। অফিসের পরে তোমার একটু সময় হবে? হ্যাঁ হবে, কেন বলুন তো? যদি বলি আমায় একটু সময় দেবে, মানে একটু আমার আমার মানসিক মানে বুঝতে পারছো, আদার দ্যান মাই কলিগ, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড একটু থাকবে আমার সঙ্গে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ নিশ্চয়ই থাকবো স্যার। আমি বুঝতে পারছি কোনো একটা ঝড় বইছে আপনার মনে। যদি সেই ঝড় আমি প্রশমিত করতে পারি, আমি যদি আপনার কোনো উপকার করতে পারি, এ তো আমার সৌভাগ্য স্যার। আপনি বলুন না, বলুন কি বলবেন। অফিস ছুটির পরে তাহলে প্লিজ তুমি আর চলে যেও না, আমার গাড়িতেই তুমি যাবে। ওকে স্যার। কিন্তু অন্যরা কি বলবে? অন্যরা কারা? আই পে দেবে। আর তাছাড়া তুমি আমার পার্সোনাল সেক্রেটারি।
শ্রাবন্তী। একটা মকটেল বলুন। এক্সকিউজ মি, একটা মকটেল আর একটা গ্রিন লেবেল জনি ওয়াকার লার্জ, সঙ্গে পনির পকোড়া। জায়গাটা বেশ সুন্দর, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আরে কুণাল ঢুকছে তো। কুণাল? কে কুণাল? মাই হাজবেন্ড। ডাকো ওকে। এই কুণাল, হোয়াট আ সারপ্রাইজ! আমার বউ একটা বারে বসে, হ্যাঁ, তার বয়ফ্রেন্ডের সঙ্গে বসে, হ্যাঁ, আবার আমাকে ডাকছে। হি ইজ নট মাই বয়ফ্রেন্ড, উনি আমার বস মিস্টার চ্যাটার্জি। প্লিজ টেক ইউর সিট মিস্টার বোস। উত্তেজিত হওয়ার কোনো কারণ ঘটেনি। কারণ ঘটেনি? কি সাংঘাতিক! কারণ ঘটেনি বলছেন? আমার বউ চোখের সামনে দেখতে পাচ্ছি একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসে মদ খাচ্ছে। কারণ চুপ করো, মদ কোথায় দেখলে? ওই দেখতে কতক্ষণ আনলো বলে। আপনি বসুন, বসুন তো। ওয়েটার। আমার জন্য বলছেন নাকি? হ্যাঁ বলুন, কী নেবেন? হুইস্কি চলে তো? আরে চলে কি মশাই, দৌড়োয় দৌড়োয়। হ্যাঁ, একটা মকটেলের সঙ্গে একটা হুইস্কি বলেছিলাম, ওটাকে দুটো করে দেবেন। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম মিস্টার কুণাল বোস। আই এম সারপ্রাইজ, বুঝলেন? মানে আপনি আপনার নামটা জানলেন কি করে? আপনার স্ত্রী তো সামনেই বসে। বসে বসে সেটা বুঝেছি, মানে ওই আমার নামটা বলেছি। এবারে আমি নিশ্চিন্ত হলাম যে আমার অবর্তমানেও আমি এখানে বর্তমান ছিলাম। খুব ভালো, খুব ভালো। বাপরে, প্রথম দেখাতে না আমি না ভয়ঙ্কর চমকে উঠেছিলাম, জানেন? সে কি, নিজের বউকে দেখে চমকে উঠেছিলেন? না না না, ওকে দেখে চমকাবো কেন? তাহলে ওই ওই মানে 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 ওই আপনাকে দেখি। হ্যাঁ, শ্রাবন্তী এই নাও। থ্যাংক ইউ স্যার। এই নিন মিস্টার বোস, চিয়ার্স। চিয়ার্স। এখনো ফিরলো না, কোথায় গেছে? ক্লাবে তো যায়নি, আমি তো ফোন করেছিলাম। উফ, কোথায় গেল? রাত্রি 12টা বাজে। না না, আমার ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। কোথায় গেল? মোবাইলটাও সুইচ অফ করে রেখেছে। উফ, আমি আর পারছি না সহ্য করতে। আমি 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 কে? হ্যাঁ, আমারও তো একটা নিজস্বতা আছে, আমার একটা জীবন আছে, প্রাণ আছে, আমার একটা সম্মান আছে। আমারও তো সম্পূর্ণ ভালো লাগা, ভালোবাসা নিয়ে বাঁচার অধিকার আছে। আমি আমি কেন বঞ্চিত হব? কে? দরজা হলো, দরজা হলো সেটা। কেউ দেরি করছো কেন? আমি দাঁড়াতে পারছি না। প্রতিশোধ প্রতিশোধ নিচ্ছ শালা, শালা। বাড়িটা কার? হ্যাঁ, বাড়িটা কার? এই খুলেছ তাহলে? মাঝে মাঝে মনে হয় আমি নিজ গৃহে পরবাসী। এই শোনো শোনো, আর তোমার খবরদারি সহ্য করবো না। তুমি তুমি কালই বাড়ি থেকে চলে যাবে, বুঝেছো? দীপ, তুমি আর আমার সেই দ্বীপ নেই। তুমি নষ্ট হয়ে গিয়েছো। আমাকে পাবার আগে পর্যন্ত যে নেশা তোমাকে তাড়িয়ে বেরিয়েছিল, পাওয়ার পর সেই নেশা তোমার কেটে গেছে দীপ। আমি আমি বেশ বুঝতে পারছি। আর আমাকে তুমি সেই চোখে দেখো না। আমাকে আমাকে তোমার পাওয়া হয়ে গেছে দীপ। আমাকে নয়, আমাকে নয়, আমার 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 শরীরটাকে তুমি ভালোবেসেছিলে। Shut up! Just shut up! কতটুকু চেনো, কতটুকু চিনেছিলে এতদিন মিশে? কি? আমার অভিমান, আমার একলা থাকার দ্বন্দ্ব, আমার চিন্তা, মানসিকতা, কোনোদিন ভেবে দেখেছিলে? ভাবিনি। স্ত্রী পুরুষের সম্পর্ক কি শুধু দেহে, শুধু বিছানায়, প্রতিক্রিয়ায়? প্রত্যেক মনন মিশে যাবে। প্রত্যেক জীবন পদক্ষেপে বুননে বুনন খাপ খাবে। তোমার আমার মস্তিষ্কের কোষ একে অন্যের কানে কানে কথা বলবে। আর তাতেই শুরু হয় নবজন্ম। এইসব কথার বার আমি আর বইতে পারছি না দীপ। আমাকে আমাকে তুমি রেহাই দাও, রেহাই দাও। আমি বেশ বুঝতে পারছি তুমি আমাকে আর সহ্য করতে পারছো না। তোমার
তোমার ইন্টেলেক্ট আমার থেকে অনেক 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 ওপরে। সেই বুদ্ধিমত্তায় আমি খাপ খাওয়াতে পারছি না দি। আমি তোমার কাছে একটা অচল পয়সা। ভালো ঝগড়া না করে আমরা আলাদা হয়ে যাই। ম্যাডাম, আসবো? আরে শ্রাবন্তী, এসো এসো। ম্যাডাম, স্যারের এখনো কোনো খবর পাওয়া গেল না? যাবেও না, আমি তো ওকে জানি। কিন্তু এদিকে কোম্পানির ব্যবসাটা লাটে উঠবে। না না, কি বলছেন ম্যাডাম? আমরা যারা এই কোম্পানিতে চাকরি করি, আমাদের ভবিষ্যৎ কী হবে? ম্যাডাম, আপনি স্যারের চেয়ারে বসুন। কি? হ্যাঁ, আমি কোম্পানির ব্যাপারে সব বুঝিয়ে দিব। সই করা ছাড়া আপনার কোনো দায়িত্ব থাকবে না। মানে? আমি সব কাজ আপনার হয়ে করে দেব, কিন্তু হালটা আপনাকেই ধরতে হবে ম্যাডাম। ঠিক আছে শ্রাবন্তী, তুমি যখন বলছো তখন আমি আছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। একটা ব্যাপার শ্রাবন্তী, আমি তোমার একটু সাহায্য চাই। হ্যাঁ। তবে সেটা কিন্তু গোপন থাকবে। 100% নিশ্চিত থাকতে পারেন, বলুন না কি চান। আমি একটা অ্যাডপ্ট করতে চাই। অ্যাডাপ্ট? হ্যাঁ শ্রাবন্তী, আমি একটা কন্যা সন্তানকে অ্যাডপ্ট করতে চাই ইমিডিয়েটলি। একটা মিষ্টি মেয়েকে আমি দত্তক নিতে চাই। ম্যাডাম? ইয়েস শ্রাবন্তী, কামিন। বলো কি বলবে? ম্যাডাম, আপনি দত্তক নেবার হ্যাঁ, বলো, কিছু এগোলো? হ্যাঁ ম্যাডাম, আমি একটি সংস্থার সাথে কথা বলেছিলাম। তাই? ওদের ওখানে গিয়ে দেখেও এসেছি। বাহ! একটা ফুটফুটে 3 বছরের মেয়ে, ভারী মিষ্টি। আমি কালই যাব শ্রাবন্তী, আমি কালই যাব। আচ্ছা। তোমার চুলেও পাক ধরলো শ্রাবন্তী। বয়স তো কাউকে ছেড়ে কথা বলে না। ঠিকই বলেছ। দীপঙ্কর চলে গেছে প্রায় 20 বছর হলো। 3 বছর বয়সে দীপাকে নিয়ে এলাম। আমি ভাবিনি জানো, ও এমনভাবে সবার মন কাড়বে, এত মেধাবী হবে, এত সুন্দরী। ভাবা যায় ও আজ এই বয়সে শহরের একজন কৃতি সাংবাদিক। ওকে কিন্তু আমি ওর আসল পরিচয়টা কখনো জানতে দিইনি। ও জানে ও আমার আর দীপঙ্করের মেয়ে। দেখো, ও আমাদের কিন্তু রক্তের কেউ না, কিন্তু ওকে বেশিক্ষণ না দেখলে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। আসলে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বছরগুলো আপনি তো ওকে বুকে করেই কাটিয়েছেন। সব দুঃখ কষ্ট ওকে বুকে নিয়েই তো ভুলেছেন। তবে আমার একটা ব্যাপারে বড় ভয় হয় ম্যাডাম, বড় ভয় হয়। ও এত ডেসপারেট, সব ব্যাপারে এত বেপরোয়া। অদ্ভুত জানো, ঠিক একেবারে দ্বীপের মতো ডেসপারেট, বেপরোয়া। আসলে আমি ওই দ্বীপের ছবিগুলো দেখে ওকে অনেক গল্প শুনিয়েছি, অনেক বেপরোয়া জীবনের কথা বলেছি। আর ও হয়তো ওর বাবার মতোই হতে চেয়েছে। আমি শুনেছি ওর বস ওর ওপর সবচেয়ে বেশি নির্ভর করে, যে কোনো নিউজ সবার আগে ওই টেবিলে দেয়। দীপা চ্যাটার্জি। ইয়েস, দীপঙ্কর চ্যাটার্জির মেয়ে দীপা চ্যাটার্জি। ম্যাডাম, কিছু মনে করবেন না, এতই যখন ভালোবাসতেন তাহলে কেন এমন হলো? স্যার যে কোথায় চলে গেলেন, আর আপনি সারাটা জীবন একা। না শ্রাবন্তী, আমি একা পথ তো চলিনি। প্রতি মুহূর্তে দীপ আমার নেপথ্যে থেকে বলেছে, শ্বেতা ডান দিকে চলো, সোজা চলো, আহা বাঁ দিকে চলো। ওই তো আমার হাত ধরে এতটা পথ হাঁটিয়েছে, নইলে আমার কি সাধ্য ছিল বলো তো? ম্যাম,
ডেকেছিলেন? আরে দীপা, এসো এসো, বসো। শোনো, একটা দারুণ অ্যাসাইনমেন্ট তোমাকে দিতে চাই। কীরকম কীরকম? দাঁড়াও, বলছি। একজন বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট কলকাতায় এসেছেন, বিশাল লগ্নি করবেন, পার্টিকুলারলি নিউজ প্রিন্টসে। এখন ওকে কেউ ধরতে পাওয়া দূরে থাক, সামনে পর্যন্ত যেতে পারেনি। এক অদ্ভুত লোক, যা করেন একা করেন এবং একদম মিস্টার হাইডের মতো। থাকেন মুম্বাইতে। তাহলে তাকে আর পাবো কী করে? আমি তো আর ম্যাজিক জানি না। ওহ, এই তোমার মুশকিল, বড্ড তর্ক করো। শোনো, ও উঠেছে হোটেল মনুমেন্টে, রুম নাম্বার 803। আমি চাই ওকে তুমি কবজা করো। ওকে, বাই দ্য ওয়ে, নামটাই তো বললেন না। ও, হি ইজ নোন অ্যাজ ডিসি। বুঝলে, তোমার কারিশমা খাটাও, আর এটাই যদি সাকসেসফুল হও। কটা রাজ্যপাট দেবেন ম্যাম? ও, আবার এ তো অদ্ভুত লোক। রিসেপশনে বলে রেখেছে কাউকে এন্টারটেইন করবে না, কাউকে সে মিট করতে চায় না। লোকটাকে একা নড়ে। ঠিক আছে, আমিও দেখছি। হ্যালো, রুম সার্ভিস। Yes, yes. 1 chicken roast with NSS bowl and 2 pegs of contrast. Okay, sir. 10 minutes, please. Yes? Sir, speaking from reception, one phone call came, one CEO interview. No. No interview. Not gonna meet any person. Please, don't disturb me. Yes? ये रूम सर्विस है Please come in. सर। ये आपका ड्रिंक्स और खाना और सर एक तस्वीर भी भेजी। तस्वीर? क्या तस्वीर? दिखाओ। ये लीजिए सब। ओके सर, गुड नाइट सब। Interesting. A pretty young girl introducing herself as a call girl. কি লিখেছে? If you are interested, call me. Interesting, really. হ্যাঁ, ঠিক এইরকম ইনভিটেশন আজ পর্যন্ত আমি পাইনি। ঠিক আছে, চলো ডেকেই নি। হ্যালো, মিস দীপা, দিস ইজ ডিসি স্পিকিং। হ্যাঁ, আপনি চলে আসুন। প্লিজ কাম ইন। থ্যাংক ইউ স্যার। দিস ইজ দীপা। নাইস টু মিট ইউ স্যার। ইটস মাই প্লেজার টু, লিটল হানি। প্লিজ টেক ইউর সিট। এখন বলো, কি নেবে? আমি শুধু কোক ফ্লোট নেব। ব্যাস, শুধু কোক ফ্লুট? ড্রিঙ্ক করো না? করবো তো, ওই যে কোক ফ্লোট। ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট গার্ল, আই লাইক ইট। আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি এত বাচ্চা মেয়ে হয়ে আমার সামনে এসে এত স্মার্টলি। এসব কথা ছাড়ুন, কাজের কথায় আসুন। আচ্ছা, আপনি কলকাতায় কি প্রথম এলেন? না, আমি বছরে 4-5 বার এখানে আসি। এখানে আমার ব্যবসা আছে, দেখাশোনার জন্য আসতেই হয়। একটা কথা জিজ্ঞেস করছি স্যার। আমি আপনার ঘরে ঢুকেছি, অথচ আপনি আমাকে তো এখনো পর্যন্ত ছুলেন না। নো, আই এম থিঙ্কিং সামথিং এলস। আমি অন্য কিছু ভাবছি। কি ভাবছেন আপনি? আমার চোখ জহুরির চোখ দীপা। তোমাকে দেখে, তোমার চোখ দেখে আমি বুঝতে পেরেছি আমি যাকে খুঁজছিলাম তুমি সে। কিন্তু আমি তো বুঝতে পারলাম না। আমার ইস্টার্ন জোনের ব্যবসা, দ্য টোটাল নেটওয়ার্ক তুমি পারবে সামলাতে। কি বলছেন স্যার? আমার মতো একটা। তুমি স্মার্ট, ইন্টেলিজেন্ট। তোমার সঙ্গে কথা বলে আমি বুঝেছি তোমার পেটে বিদ্যেও আছে, তুমি শিখে নিতে পারবে। কি বলছেন স্যার? জানো, তোমাকে দেখে, তোমার সঙ্গে কথা বলে আমার মনে হচ্ছিল তোমার মতো আমার যদি একটা মেয়ে থাকতো। আমার বড় স্বাদ ছিল, স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন আমার পূরণ হয়নি। মেয়ে?
হ্যাঁ, আপনার বাড়িতে আর কে কে আছে? আমার বউকে দেখবে? এখানে এখানে আপনার বউকে কিভাবে দেখাবেন? বিকজ ওকে আমি আমার ল্যাপটপে সবসময় ক্যারি করি। ও, ইউ আর অলসো আ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ক্যারেক্টার। রিয়েলি? ইয়েস। তো দেখি আপনার বউকে, ল্যাপটপটা খুলুন। হ্যাঁ, ওকে, কাম সি হিয়ার শি ইজ। দেখো, ভালো দেখতে না? ইজন্ট সি বিউটিফুল? হ্যাঁ স্যার, খুব ভালো। শি ইজ রিয়েলি বিউটিফুল। একটা কথা বলবো? বলো না, বলো। একটা কেন, 1000টা কথা বলো। আমাদের আড্ডাটা ঠিক জমছে না। আমার এক বান্ধবী আছে, তাকে ডেকে নিই, আশা করি তোমার ভালো লাগবে। তোমার সঙ্গে কথা বলেই তো ভালো লাগছে, আবার অন্য কাউকে? আহ, তুমি চুপ করো তো, আমার বান্ধবীকে ফোনটা করতে দাও। হ্যালো, হ্যাঁ, হোটেল মনুমেন্ট, রুম নাম্বার 803। ভীষণ ভালো লোক, 8টা বাজ, আউটরাইট জেন্টলম্যান, কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে? কাকে তুমি ফোন করলে দীপা? আমার এক বান্ধবীকে, তোমার সঙ্গে জমবে। অন্তত তাকে তুমি তোমার মেয়ে বলে ভাববে না। রাবিশ, তুমি বাচ্চা মেয়ে বলে আমার ঘরে ঢুকতে দিয়েছিলাম, আমার ঘরে, আমার আশেপাশে। তুমি জানো না দীপা, আমার কুষ্টিতে লেখা যে আমার বউ ছাড়া অন্য কোনো মহিলা আমার জীবনে এলে আমার নিশ্চিত মৃত্যু। যার জন্য আমার জীবনে প্রবেশ করার মানে আমার কাছে আসার কারুর অধিকার নেই। যদি সেরকম হয় তাকে সরিয়ে নিয়ে যাব। যাও তো, দেখো তোকে এই ডোরবেল বাজাচ্ছে। এসো। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? আরে, দুজনেই স্ট্যাচু হয়ে গেলে, কি আশ্চর্য! কাঁপছো কেন মা? মা? কে তুমি? সেটা তুমি? দীপঙ্কর, এতগুলো বছর পেরিয়ে আবার আমার সামনে তুমি এলে, সেটা অবিশ্বাস্য। সত্যি, আমি যে তোমাকে ভোলার জন্যে সবসময় কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম, চিন্তা করতে চাইনি। তবু বারবার চোখের সামনে এসেছো, নিজের চেহারা পাল্টে, নিজেকে পাল্টে। আয়নায় যাতে নিজেকে নিজে চিনতে না পারি, এরকম অভ্যেস হয়ে গিয়েছিল। কিন্তু আজ কেমন হলো? এতদিন, এতগুলো বছর কোথায় চলে গিয়েছিলে তুমি? কোন অভিমানে দি? অভিমান? হ্যাঁ, ঠিকই বলেছো, অভিমান। তোমাকে কষ্ট দিয়ে নিজেই নিজের উপর অভিমান করে থেকেছি এতগুলো বছর। জানো সেটা, আমার বুকের ভেতরে যন্ত্রণার রক্ত ঝরে গেছে প্রতিনিয়ত। আমার মুখ ছিল না তোমার সঙ্গে যোগাযোগ করার। আজ দীপা যদি... থাক, খুব হয়েছে। তোমরা বাবা মারা নিজেদের মধ্যে ঝগড়া করে, ভুল বোঝাবুঝি করে নিজেদের তো কষ্ট দাওই, তার সঙ্গে আমাদেরও। আমাকে ক্ষমা করে দে মা, আমাদের ক্ষমা করে দে। সত্যিই আমরা ভুল করেছিলাম। সত্যি তো, আমাদের ভুলের জন্যে তোর জীবনের এতগুলো বছর অন্যভাবে, মানে আমাকে ছাড়া, আমার আদর ভালোবাসা ছাড়া কাটাতে হলো। কিন্তু আমি ভাবছি একটা অন্য কথা। দীপ, একটু এদিকে এসো, একটু শোনো। বলো। দীপ, তুমি চলে যাওয়ার পর আমি ওকে দত্তক নিয়েছিলাম। ও কিন্তু সেটা জানে না দীপ। ও জানে ও আমাদেরই মেয়ে। না মা, আমি সবই জানি। দীপা। হ্যাঁ মা, বহুদিন আগেই জেনে গিয়েছিলাম কি? আমার আসল পরিচয়। আমি জানতে পেরেছিলাম আমার সঙ্গে তোমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। দীপা। নাই বা থাকলো রক্তের সম্পর্ক, কিন্তু ভালোবাসা, যে ভালোবাসা দিয়ে বুকে আঁকলে আমাকে তিল তিল করে তোমরা বড় করে তুলেছ, তার যে তুলনা হয় না মা। যাতে তুমি কষ্ট না পাও, আমি তো তোমাকে জানতে দিইনি, আমি সব জানি। বাহ, চমৎকার! তোমাকে আমি স্যালুট করছি। এত সুন্দর করে তুমি মেয়েটাকে তৈরি করেছো। আমি জানি না আমাদের নিজেদের মেয়ে থাকলে এতটা ভালো, এতটা সুন্দর, এতটা মিষ্টি হতো কিনা। কিন্তু তোমার কথা আর বুদ্ধিমত্তা দিয়ে আগেই আমাকে জিতে নিয়েছে। আমার ভাবতেও বড্ড হচ্ছে সেটা, আমি ওর বাবা। বাবা?
আমার বুকে আয়। তুমিও কেন দূরে দাঁড়িয়ে রইলে? সেটা এসো, আমার আমার কাছে এসো। দীপ, আমাদের যাত্রার একদম সমাপ্তি হলো। তবে সমাপ্তির ক্ষেত্রে আমার কথা নয়, আমরা কথা ও কবিতার অন্যতম ব্যক্তিত্ব ডক্টর পার্থপ্রতিম পানকে আহ্বান জানাচ্ছি, এবং উনি আমাদের কথা ও কবিতার সভাপতি। আমরা ওনাকে ডাকছি, ওনার উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি হোক। হ্যাঁ, আর বিশেষ কিছু বলার নেই। সারাদিন ধরে অনেক কথা বলা হয়ে গেছে। সবচেয়ে বড় কথা যেটা বলবার সেটা হলো ধন্যবাদ নয়, ভালোবাসা। যে ভালোবাসা নিয়ে আপনারা এসেছেন, বেশিরভাগই দক্ষিণবঙ্গ থেকে এসেছেন, সুদূর দূরত্ব অতিক্রম করে এবং নানা পরিশ্রম করে এবং আমাদের নানা রকম খামতিকে নিজেদের মনের মতো করে মনের